আসসালামু আলাইকুম। যারা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের এক্সামে অংশগ্রহণ করতেছেন সার্টিফিকেটের জন্য, তাদের জন্য 10টা প্রশ্ন দেওয়া হলো। আমি এই 10টা প্রশ্ন জিজ্ঞেস করব আজকে। ঠিক আছে? আপনারা একবার বা দুইবার যদি রিডিং দেখেন তাহলে আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। বায়োস এর পূর্ণ রূপ কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বিট ও বাইট কি? বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 0 এবং 1 কে বিট বলে। আর বাইট হচ্ছে 8 বিটে 1 বাইট। ঠিক আছে? হয় এরূপ 8 বিটের কোড দিয়ে যে কোনো বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে। এসএসডির পূর্ণরূপ কি? সলিড স্টেট ড্রাইভস। ঠিক আছে? 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার এইচডিডি এর পূর্ণরূপ কি? হার্ড ডিস্ক ড্রাইভ। সিস্টেম সফটওয়্যার কি? যে সফটওয়্যার হার্ডওয়্যার সমূহকে সচল করে এবং তাদের পরিচালনায় সহযোগিতা প্রদান করে সেই সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। অর্থাৎ আমরা জানি সিপিইউর ভিতরে বা ল্যাপটপের ভিতরে মাদারবোর্ড থাকে, হার্ড ডিস্ক থাকে, এইচডিডি থাকে, পাওয়ার সাপ্লাই থাকে, তারপরে র্যাম থাকে, অনেক কিছু থাকে। এই জিনিসগুলো একটার সাথে আরেকটার কমিউনিকেশন অর্থাৎ পুরা প্রক্রিয়াটা প্রসেসটাকে কমপ্লিট করে কম্পিউটারের মাধ্যমে কার্য সম্পাদন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো যারা নিয়ন্ত্রণ করে তাদেরই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ একটা হার্ডওয়্যার আরেকটা হার্ডওয়্যার সব মিলা কম্পিউটারকে সচল করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহৃত হয় সেই সফটওয়্যারগুলি হচ্ছে সিস্টেম সফটওয়্যার। ওকে, প্রশ্ন হচ্ছে এই সফটওয়্যারগুলো কম্পিউটারের কোন ভাষা দিয়ে বানানো? যদি বলা হয় তাহলে বলবো যে বেশিরভাগ সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারগুলো সি দিয়ে বানানো হয়। ভাইরাস শব্দের পূর্ণ রূপ কি? ভাইরাস শব্দের পূর্ণ রূপ হচ্ছে ভিটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। ভিটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভিটাল ইনফরমেশন রিসোর্সের আন্ডার সিজ। আশা করি মনে থাকবে। কোনো কিছু খোঁজার কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল এফ। এক্সেল ওয়ার্কশিটের ডিফল্ট শিটের যখন আপনি এক্সেল ওয়ার্কশিট বা ওয়ার্কবুক ওপেন করবেন বাই ডিফল্ট কয়টা শিট ওপেন থাকে? 1 2 3 তিনটা। প্রত্যেক ফাংশন কি? ফাংশন কি? আচ্ছা, প্রত্যেক ফাংশন কি দিয়ে শুরু হয়? ইকুয়াল দিয়ে শুরু হয়। ওয়ার্কবুক কি? মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টকে বলা হয় ওয়ার্কবুক। যখন প্রোগ্রাম রান করা হয় তখন একটি খালি ওয়ার্কবুক কাজের জন্য তৈরি থাকে। একটি ওয়ার্কবুকে এক বা একাধিক ওয়ার্কশিট থাকতে পারে। এই যে 10টা প্রশ্ন সবাই হয়তো পারেন কিন্তু ধরলে হয়তো পারবেন না। আশা করি কমপ্লিট করবেন। ঠিক আছে? যারাই আজকে বিটিভি পরীক্ষা দিবেন তাদেরকে আমি জিজ্ঞেস করলে উত্তর হচ্ছে স্যার ভিডিওটা তো দেখি নাই। এই হলো উত্তর। কিন্তু ভিডিও দেখেন নাই ভালো কথা। আমি বলবো এখন দেখেন, দেখে এখনই 10 মিনিটের ভিতরে সময় আপনি কমপ্লিট করে এই 10টা প্রশ্ন আমাকে মেমোরাইজ করে দিতে হবে। আশা করি আপনার বুঝার ক্ষমতা হয়েছে। এখন এই 10টা প্রশ্ন আজকে আমরা টার্গেট নিয়েছি। এরকম এভরিডে 10টা প্রশ্ন শিখলে মাত্র কয়েকদিনের ভিতরে আপনি A+ পেয়ে যাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।